নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সোমবার, সকালবেলায় রান্নাঘরে চলে আসছি। আজকে বানাবো একটুখানি কলা দিয়ে পিঠে। অনেকগুলো কলা নিয়ে আসছে। এত কলা কখন খাবো, এদিকে কলাগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্যে আমি আজকে কয়েকটা কলা দিয়ে একটু পিঠা বানিয়ে দিচ্ছি, এই আটা চিনি দিয়ে শুধুমাত্র। আমার শাশুড়ি তেলের যে কোনো রান্না উনি খুব পছন্দ করে। এটা কিন্তু হেলদি না, তারপরে ওনার অনেক ভালো লাগে, সেটা পিঠা হোক, ভাতের সাথে কোনো ভাজি হোক। তাই অল্প করেই বানিয়েছি, যাতে একবারে মা ছেলে দুজনেই শেষ করে নিতে পারে। গরম গরম সকালবেলায় পিঠা খেতে ভালোও লাগে, কিন্তু আমি একদমই খাবো না। আমি তেলের খাবারটা চেষ্টা করতেছি একটু অ্যাভয়েড করে চলতে। ছোট ছোট করে বানিয়ে ফেলেছি পিঠা। এদিকে সংসারের সব কাজবাজ শেষ করে আমি স্নান করে আসছি। আজকে যেহেতু একাদশী, আমি একটু চেষ্টা করছি একাদশী থাকার। একেবারেই অনিয়মিত হয়ে গেছি এই একাদশীর ব্যাপারে। আর স্যারে একদমই পছন্দ করে না এসব উপোস টপোস করা। আর এর মূল কারণ হচ্ছে, আমি উপোস থাকতে চাইলে আমার শাশুড়িও থাকতে চায় সাথে। আর ওনার শরীর যেহেতু খুবই খারাপ এই মুহূর্তে, তার জন্য ওনাকে না জানিয়েই আসি। আর ওনার ছেলেও এখন অবধি জানে না। দেখি কতটা কি কন্টিনিউ করতে পারি। দুপুরে রান্নাটাও কিছুটা করে ফেলছি। দুপুরে যেহেতু মা একা খাবে, যাতে আমার রান্নার কোনো ঝামেলা না থাকে। আর কালকে সারাদিন মেঘে গুড়ুম গুড়ুম, যেটা হয় কালবৈশাখীর আগে হয়। সারাদিন পরে দিয়ে সে অবেলায় নামলো ছিটাফোঁটা, সারা রাত অঝোরে বৃষ্টি। আর এখানকার একটা বড় প্রবলেম হচ্ছে, বৃষ্টি হলে রাস্তায় জল থাকে। আমি জানি না কুমিল্লা শহরটা নিচু কিনা, নাকি এখানে ড্রেনের ব্যবস্থা ভালো না। যাই হোক, সেটা পরের ব্যাপার। এত সময় রান্নাঘরে যুদ্ধ করব। আজকে একাদশী, আমি আবার কন্টিনিউ করতেছি আমার সেই ব্রতগুলো, যেটা একসময় আমার ছিলই, বারণ করার কেউ ছিল না। এখানে একটু তালমেল কেটে গেছে, আবার শুরু করলাম। আজকে একাদশীর উপোস আছি। আমি বেসিক্যালি যখন এর আগে থাকতাম, একাদশী কিছুই খেতাম না। এখন আমাকে মেডিসিন নিতে হয় 3 বার, এই জন্য আমাকে কিছু খেতে হবে। সকালবেলা খাইনি, কিছুটা বাদ দিয়েছি। এখন আমি না ভাবতেছি কি খাবো। আমি সাবু খেতে পছন্দ করি না, সব ধরনের ফল খেতেও ভালো লাগে না। দেখা যাক কি খাওয়া যায়। আজকে সকালে মায়ের ছেলে মাকে বৃষ্টির মধ্যে ফুল উঠাইয়া দিছে। মা হাতে কাছে যে কয়টা পাইছে, গাছে প্রচুর ফুল ফুটছে। আমি এখান থেকে কয়টা ফুল একটু উঠাইয়া দিই, নতুবা দুপুরের পূজা রাতের পূজা দিতে সমস্যা হয়ে যাবে। আমাদের যেহেতু 3 বার 4 বার পূজা দিতে হয়, তা ফুলের পরিমাণটা একটু বেশি লাগে। যে গাছ আছে আমাদের, সব গাছে যদি ফুল ফুটে, তাহলে কিন্তু আর ফুলের অভাব হয় না। উপরেরগুলো আর পারবো না। ওপাশে জবা গাছে কয়েকটা জবা ফুটছে, আর জবা গাছের ফুলের কালারটা এত মিষ্টি। ওইখান থেকে কেটে একটা চারা বানাইছি আমি। যখন কোনো ফুল থাকে না, তখন কলাবতী ফুলটা হচ্ছে ভরসা থাকে। আর এখন কলাবতী ফুলের দিক তাকাইও না। আর দেখেন আমাদের ছোটো আম গাছটাই এই 5টার মতো আম ধরছে। নিজেদের গাছের ফল ফুল হলে কি ভালো। যেটা বললাম, যেহেতু আমাকে মেডিসিন নিতে হবে, তার জন্য আমাকে হালকা পাতলা কিছু একটু খেতে হবে। আমি ভাবলাম একটু ম্যাশ পটেটো করি। এটা বানানো সহজ, এতে তেলের পরিমাণও থাকবে না বললেই ভালো হয়। তার জন্য বাটারটা শেষ হয়ে গেছে, আর যতটুকু আছে ওটা ডিপ ফ্রিজে। মাছের সাথে লাগালাগি, তার জন্য আর ওটা নেইনি। তো একটুখানি ঘি দিয়ে একটু জিরা দিছি, যাতে ফ্লেভারটা ভালো হয়। আর তার সাথে আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস, সেটাকে ম্যাশ করে দুধের সাথে নেড়ে চেড়ে লবণ আর গোলমরিচ দিয়ে নামিয়ে নিছি। এটা বানানো খুব সহজ। একটুখানি তরমুজটাও ঘুরিয়ে নিছি, জুসের মতো হয়ে গেছে। তরমুজটা আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু হ্যাঁ, তরমুজ হিসেবে খেতেই ভালো লাগে। আমি কিন্তু জুস হিসেবে খেতে অতটাও বেশি ভালো লাগে না আমার। কিন্তু তারপরে একটু স্টাইল করে দেখি, খাই যদি লাগে।
আর জলের পিপাসা অনেক কম লাগে, যেহেতু অনেক বেশি গরম এখন, দুটোই ব্যালেন্স হয়ে যাবে। আমার শাশুড়ি বলতেছে তরমুজটাকে মিষ্টি। এইবারে যে তরমুজটা আনা হয়েছে উনি একটুও খায় নাই, খাওয়ার সময় পায় নাই। যেহেতু এটা জল জাতীয়, ওনার একটু কষ্ট হয়ে যায়, তার জন্য আমিও আর জোর করি না। সম্পূর্ণ তরমুজটা বলতে গেলে আমিই খেলাম, আর গেস্ট আসছিল ওদেরকে দিছি। অনেক ভালো হয়েছে সত্যি কথা বলে। আর যেদিন ঠাকুরের নামে রান্না করা হয় কোনো কিছু, সেদিন খেতে না একটু অন্যরকম লাগে, আমি এটা খেয়াল করছি। এতে কিন্তু তেমন কোনো মশলা নাই, অত বেশি তেল নাই, তারপরেও খেতে ভালো লাগছে। স্যারের জন্য কিছুটা রেখে দিছি, ও এই ম্যাশ পটেটোটা খেতে খুব বেশি পছন্দ করে। দেখি ও আসুক, ওকে একটু টোস্ট করে দেব, তার সাথে এই ম্যাশ পটেটোটা দেব। কিছু কিছু দিন যায়, এত কাজ করি, খুব ভাল লাগে, সেদিন কোনো ক্লান্ত লাগে না শরীরটা, কাজ করতেই থাকি। কাজ যদি তখন খুঁজে না পাই, একটা একটা সৃষ্টি করে নেই, কিছু সেলাই করতে চলে আসি, বা কিছু রান্না করতে যাই, কিছু বানাতে যাই। যে জিনিসটা দরকার নাই, দুদিন পরে হইলে হবে, সেটাও আমি করে ফেলি। সেরকম একটা দিন আজকে তেমন কোনো কাজ নাই, আমি খুঁজে খুঁজে বের করে কাজ করতেছি। আমি একটু মেশিনে বসছিলাম, বসে বসে সেলাই করতেছি। হঠাৎ করে বাহিরে তাকাইয়া দেখি কই মাছ হাঁটতেছে। কি একটা ব্যাপার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তার সাথে। এরপর ওইটা ধরে আর একটু দিক তাকাইলাম, দেখলাম একটা জলে নেমে গেল, আর একটা ধরছে, মানে দুইটা কই মাছ একসাথে ধরছে, দেখাইতেছে দাঁড়া। কি সুন্দর দুইটা মাছ ধরছি। আমি জানি না এটা খেতে কতটা ভালো লাগবে কিনা, কিন্তু ধরে যে মজা পেলাম, সত্যি কথা বলতেছি। আমি অনেকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। জানেন, আমার এই কুকুরেরা তাড়িয়ে 2-3টা কই মাছ জলের মধ্যে নামিয়ে দিছে। ও আবার এখানে গর্ত খুঁজতেছে, যেখানে আবার চলে আসলো নাকি। কি যে মজা লাগছিল ব্যাপারটা। যাই হোক, আমি আবার রাতের রান্না করতে চলে আসছি। অনেকক্ষণ বসে একটু গল্প করলাম মায়ের সাথে। সেদিন নিয়ে আসছিল একটা চাল কুমড়োটা দেখতে অনেক ছোট, আমি মনে করছি খুবই কচি হবে। আমার শ্বশুরবাড়িতে চাল কুমড়া পুর নামে একটা রান্না হয় সরিষা বাটা দিয়ে, সেটা সবাই খেতে খুব ভালোবাসে। আমাদের ও বাড়িতেও হয়। আমাদের পুরটার মধ্যে আবার অন্য কিছু দেয়া থাকে, আমার মা বাদাম দেয়, নারকেল দেয়, আর আমার শ্বশুরবাড়িরা শুধু সরিষা বাটা দেয়। তা আমি ভাবলাম যে যেহেতু আনছে চাল কুমড়াটা ওভাবে করি, কিন্তু চাল কুমড়োটা অত বেশি কচি না, ভিতরের বিচিটা একটু শক্ত হয়ে গেছে। যেহেতু বাজারের কেনা জিনিস, ওরা তো কতদিন আগে নিয়ে আসে, বিক্রি হয় যখন তখনই সেটা একজনের বাড়িতে যায়, সেরকমই একটা ব্যাপার। কেটে নিছি, একটুখানি বাঁধিয়ে রাখতে হয়, তাহলে ভিতরে পুরটা দিতে সুবিধা হয়। লবণ হলুদ মাখিয়ে 1 মিনিটের মতো রেখে দেবো, তাহলে একটু নরম হবে। এরপরে ভাজতে অনেক সহজ হয়। সরিষাটা বেটে নেব, এর মধ্যে কিছুই দেবো না, একটুখানি লবণ, মরিচ আর সরিষা ভালো করে বেটে নিছি। ব্যাস, 2টা চাল কুমড়ার মাঝখানে দিয়ে দিলাম কিছুটা পুর। ওপাশে সরিষার তেল বসিয়ে দিছি, কড়াইতে গরম হচ্ছে। আমার শাশুড়ি এটা হলে আর কিছু লাগবে না, স্যারও খুব বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, কিন্তু তেল বিধায় আমার সেটা আর বেশি ভালো লাগে না। আজকে যেহেতু আমি খাবো না, মা ছেলে দুজনেই খাবে, ওদের জন্যই তাই করতেছি। একটুখানি ডাল করেছি আম দিয়ে। আমার শাশুড়ি টক ভীষণ পছন্দ করে। সত্যি কথা বলতে, আমরা মানুষ যেহেতু 3 জন, সবসময় খেয়াল রাখি কার কোনটা পছন্দ, সেই অনুযায়ী রান্না করতে। যাই হোক, রাতের খাবার ওদেরকে দিয়ে দিই। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই